শিক্ষা, খাবারের ব্যবস্থা, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ আলোকে উজ্জ্বল করেছে গোটা পশ্চিমবাংলাকে। বামফ্রন্ট সরকার তার সামনে দাঁড়িয়েছিলেন জ্যোতি বোস, গোটা দেশ থেকে দুহাত তুলে সেরাম করত ওই জ্যোতি বোস, ওই বন্দ্যোপাধ্যায়রা আমাদের বাংলাটাকে করে তুলে চলে গেছেন। আজ বাংলাটাকে ধ্বংস আমাদের ছেলে নিয়ে আমাদের দুর্নীতির ব্যবসা এই দেশ চলতে পারে না। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের কোন বিকল্প নেই। সারা দেশ এইরকম। আমাদের দেশের লড়াই, আমাদের লড়াই মানুষের জন্য, চোখের দিকে তাকিয়ে, গরিব মানুষ তার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারছেন তো কি ছিল আলিপুরদুয়ার, কি ছিল জলপাইগুড়ি, কি ছিল কোচবিহার। তখন বামফ্রন্ট আসেনি, কংগ্রেসের আমল, বামফ্রন্টের আগে গোটা উত্তরবঙ্গে এই একটা জায়গা ছাড়া গোটা উত্তরবঙ্গে আমার এখনো মনে আছে। আমি নামে বাড়ি আমার কলকাতা থেকে কাছে, ক্যানিং নাম শুনেছেন, ক্যানিং এর দিকে যখন স্কুলে পড়ি তখন বামফ্রন্ট ছিল। আবার বলতে কোনো দ্বিধা নেই, দুবেলা পেটে আমাদের ভাত যুক্ত না, তখন বামফ্রন্ট আসেনি। এখানকার বয়স্ক মানুষ যারা কম বয়সীরা বিশ্বাস করতে পারবে না, বয়স্ক মানুষ হয়ে জানেন তখন পেটে দুবেলা ভাত যুক্ত না। গ্রাম ছিল হামাতে গ্রাম, স্কুল কলেজ লেখাপড়ার সুযোগ ছিল শহরের বাবুদের জন্য, গ্রামের না। যতদিন স্কুলে পড়েছি আমি সুজাত চক্রবর্তী আমার পায়ে অনেক চটিও রেডি করে দিন। গ্রামের ছেলে চটি কেনার মতো পয়সা নেই, আর যদি চটি কেনার পয়সা থাকেও বা চটিটা মাথায় নিয়ে ঘুরতে হবে, চটি পরে যাব সেই রকম রাস্তার সুযোগ ছিল না। রাস্তা মানে কাদা আর গম, দেখতে পাচ্ছেন গোটা উত্তরবঙ্গে কোথায় ছিল রাস্তাঘাট, কোথায় ছিল ব্রিজ। আপনি এখন কলকাতা থেকে ছেড়ে একেবারে সোজা চলে আসবেন আলিপুরদুয়ার, কেন বড় বিষয় হয়ে আপনি যে কোনো জায়গায় চলে যাবেন, ফালাকাটা চলে যাবেন, হিরাটা চলে যাবেন, তুফানগঞ্জ চলে যাবেন, কোথায় তার সুযোগ ছিল। বর্ষার সময় নদীর এপারে নেমে, খালের এপারে নেমে, খাল পার হয়ে নৌকাতে ওপারে গিয়ে আপনার আবার যেতে হতো। এইটা ছিল আমাদের রাস্তাঘাট। যারা বামফ্রন্ট ছিল না, গোটা পশ্চিমবাংলার গ্রামে গ্রামাঞ্চলে বিদ্যুতের আলো কোথাও ছিল না, অন্ধকারে নিমজ্জিত ছিল পশ্চিমবাংলা। পশ্চিমবাংলাকে গড়ে তুলেছে পশ্চিমবাংলার গ্রামের ছেলে মেয়ে, লেখাপড়া, শিক্ষা, খাবারের ব্যবস্থা, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ আলোকে উজ্জ্বল করেছে গোটা পশ্চিমবাংলাকে। বামফ্রন্ট সরকার তার সামনে দাঁড়িয়েছিলেন জ্যোতি বোস, গোটা দেশ থেকে দুহাত তুলে সেরাম করত ওই জ্যোতি বোস, ওই বন্দ্যোপাধ্যায়রা আমাদের বাংলাটাকে করে তুলে চলে গেছেন। আজ বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে। আজ আমি বাড়ি যান, দেখবেন কৃষকের ফসলের দাম বাড়াতে হবে, কৃষকের ফসল তার ন্যায্য মজুরি, ন্যায্য দাম চাই। আমার রাজ্যে আমি আলিপুরদুয়ার জংশনে যখন নামলাম, আমার সঙ্গে মৃদুল্লাহ ছিলেন, এখানে আছেন বোধহয়, আর বোধহয় অনিন্দ ছিল, এক কথা যুবক ছিলেন, যেখানে দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, টিকিট দেখাচ্ছে, আলিপুরদুয়ারের গ্রামের ছেলে মেয়ে। তৃণমূলের সরকার একটা এমন হাল করেছে, গ্রামে থাকতে পারে না, বউ বাচ্চা ছেলে মেয়ের সঙ্গে রাত কাটাতে পারে না, মা বাবা তাদের সঙ্গে রাত কাটাতে পারে না। চলল কোথায়? তাহলে চেন্নাই, কেরালা, কেন হয়ে যাচ্ছে? গোটা রাজ্যে কোনো কাজ নেই, লেখাপড়া যারা ছেলে মেয়ে তাদের কোনো কাজ নেই, লেখাপড়া যারা কম করেছে তাদের কোনো কাজ নেই। এই বাংলার দুর্ভাগ্য কেন? আপনি হচ্ছে বাংলা গোটা ভারতবর্ষের সব ব্যাপারে সবচাইতে এগিয়ে থাকে, বলতে দেখা বাংলার চাইতে এগিয়ে থাকা কোনো রাজ্য ছিল না। ব্রিটিশ তো বাংলা ভয় পেত বাংলাকে। কবিরা কবিতা লিখেছিলেন, সুজলাম সুফলাম শস্য শ্যামলাম মাতরম। সেই বাংলা সর্বনাশ করে দিয়েছে তোমরা গত কয়েকটা বছর।
স্কুল কলেজ লেখাপড়া 8,000 স্কুল বন্ধ, যুবকের কাজ নেই, কৃষক ফসলের দাম পাবে না, সমাজে মানুষ কাজ পাবে না, 100 দিনে কাজের টাকা লুট হয়ে যাবে, মহিলাদের কোনো নিরাপত্তা থাকবে না। তারা তোমরা যারা পশ্চিমবাংলা চালাচ্ছে তাদেরকে অপেক্ষায় থাকুন। ঐক্যবদ্ধ মানুষ ওই নবান্নের 14 তলায় পাড়ায় যিনি নাম্বার সাহস পান না 14 তলায় হেরাকপের মধ্যে থাকেন, লড়াইয়ের পেয়ের মধ্য দিয়ে 14 তলা থেকে পেয়ে ভিড় করে দাঁড়িয়ে আনতে হবে। এ বাংলাকে আমাদের, এ বাংলাকে রক্ষা করতে হবে, এটাই আমাদের কাজ। আপনি এসব কোনো খবর সংবাদপত্রে পাবেন না। বলুন সন্ধ্যাবেলা খবরটা কি? সন্দেশকারীকে সিবিআই তদন্ত। এই একটু আগে কোর্টটাকে রায় দিয়েছে, ওই সন্দেশকারীকে সিবিআই তদন্ত। আপনি শুনে রাখুন, সন্দেশকারী মানে আদিবাসী গ্রাম, গরিব মানুষ, শিডিউল কাস্ট, নবশূদ্র, তারাই সংখ্যায় বেশি, শান্ত, সমুদ্রে ঘেরা দ্বীপ এলাকা। ওইখানে জমিদার দেবেন সরকারের কাছারি বাড়ি চারদিক থেকে কৃষক দিয়ে তার বেড়াবি জমি দখল করেছিল। সামনে ছিলেন হেমন্ত ঘোষাল, ক্ষুদিরাম ভট্টাচার্য, প্রভাস রায়, অরুণদেব পাত্রা, আর এই সবার হাতে ছিল একটা করে লাল ঝান্ডা। লাল ঝান্ডা মানে কৃষকের নিজের শক্তি, লাল ঝান্ডা মানে কৃষকের নিজের অধিকার। সেই সন্দেশকারী লুটেরাদের কারখানা। তাহলে বলছেন তো, দেখছেন তো, যেহেতু এখন সরকার নেই, তৃণমূল ওরা 2008 আমরা জিতেছি পঞ্চায়েত। কেন আমরা পঞ্চায়েত জিতেছি? পঞ্চায়েত দখল করেনি। 11 আমরা বিধানসভা জিতেছি, পুলিশ লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে চারদিকের বাইরে গিয়েছে, বাড়িতে আক্রমণ করলো, এলাকা ছাড়া করলো পুলিশ। তৃণমূল, তার সঙ্গে গুন্ডা বাহিনী, তার সঙ্গে পুলিশ। তারপর পঞ্চায়েতে কেউ থাকবে একা তৃণমূল। যদি তৃণমূল ছাড়া বামপন্থীরা যেতে তার দখল করে না। পৌরসভায় কেউ থাকবে না তৃণমূল, একেবারে এমপি হয় তৃণমূল নয় বিজেপি। বামপন্থীরা যারা কেউ না থাকে, যদি বামপন্থীরা না থাকে তাহলে কৃষকের শক্তি কমে যায়। যদি কৃষকের শক্তি কমে যায় তাহলে কৃষকের 100 দিনের কাজের টাকার মজুরি লোপাট করে দেওয়া যাবে। লাল ঝান্ডা থাকলে তা করা যাবে না। অর্থাৎ লাল ঝান্ডাকে নিকেশ করো, তার ব্যবস্থা করেছে। আর নিকেশ করলে কি হয়? শাহজাহান ধরা পড়ার আগে থেকেই যখন পালাতে শুরু করেছে তখন কেন পালিয়ে চলে জানেন? সব গল্প শুনলে তো আপনাদের মনে হবে আমি গল্প কথা বলি। হঠাৎ করে ইডি আসছে, অত সমস্ত কেন্দ্রীয় বাহিনী, তার মাঝখানে চারদিকের লোকজন লাগিয়ে হামলা করলো কেন? বাড়িতে সেদিন ছিল অন্তত 300 কোটি টাকা, মেশিনে ঘুরে শেষ করা যেত না। আর ছিল অস্ত্রপাতি, এবং সেই টাকার ভাগ কালি নয়। অতএব মুখ্যমন্ত্রী বলে দিলেন শাহজাহান, শিবু এরা আমাদের সম্পদ।